মিরসরাইয়ের বুক চিরে চলে যাওয়া এই ঢাকা চট্টগ্রাম মহাসড়ক এই জনপদের হাজার বছরের ইতিহাসের সাক্ষী। এক পাশে পাহাড়িয়া সবুজ, অন্য পাশে দিগন্ত বিস্তৃত ফসলি জমি, মাঝে ছায়া সুনিবিড় মনোরম পথে ঝকঝক শব্দে ছুটেছে রেলগাড়ি। মিরসরাইকে পূর্ব পশ্চিমে দুই ভাগে ভাগ করে চলে গেছে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক। ঢাকা চট্টগ্রাম রেলপথে এমন মন ভুলানো দৃশ্য দেখলে বুঝবেন আপনি তখন মিরসরাই। 1917 সালের 15 জুলাই 16 ইউনিয়ন নিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে মিরসরাই থানা। এ জনপদের আনাচে কানাচে ছড়িয়ে আছে ইতিহাসের নানা সাক্ষী। তার একটি মখাদিয়ার এ জমিদার বাড়ি। 250 বছরের পুরনো এ বাড়ি জমিদার নুরুল আফসার চৌধুরী কেনু মিয়ার, যিনি ব্রিটিশ আমলে বঙ্গীয় আইন পরিষদের সদস্য ছিলেন। পুরনো ইটের দেয়ালে রকমারি আগাছা ঝোপঝাড়, তবে তাদের জৌলুস আর ঐতিহ্য এখনো এলাকার মানুষের মুখে মুখে। আমরা আমার ছোটকাল থেকে শুনছি যে উনির কাছে 9000 খানি সম্পদ ছিল ফারতন দৈরিয়া পর্যন্ত, মানে সূর্য উলনতন ডুবন পর্যন্ত। সীতাকুণ্ড মানে সিটান ডিস্ট্রিক্টে ওদের থেকে বড় জমিদার আর কেউ ছিল না। উনি ব্রিটিশ আমলে এমএলএ ছিল। উনি সবসময় মানুষের সেবা শান্তি করতো, মানুষের ছোট মনে করতো না, সবাই এক সমান দেখতো, এক সমানভাবে আত্মসমর্পণ করতো। মিরসরাইয়ের বেশিরভাগ গ্রাম এখনো ছায়া ঢাকা, শান্ত সুনিবিড়। উপজেলার জোরারগঞ্জে প্রায় 500 বছরের পুরনো ঐতিহাসিক ছুটিখা মসজিদ। 1515 সালে সুলতান আলাউদ্দিন শাহের শাসনামলে এ মসজিদ প্রতিষ্ঠা করেন তারই সেনাপতি ছুটিখা। কোথাও চোখে পড়ে এমন দুরন্ত শৈশব আর কৈশোর। কাদামাটিতে বল নিয়ে শিশুদের ছুটে চলার এমন দৃশ্য আপনাকে নিয়ে যাবে অতীতে। মিরসরাই সদর সহ হাটবাজার ঘিরে এলাকা বলা চলে এখন অনেকটাই শহর। তবে এখন আধুনিকতার ভিড়ে গ্রামের চিরচেনা চিত্র অনেকটাই পরিবর্তন হয়েছে। ইটঢালা সড়ক ঢেকে দিয়েছে গ্রামের সবুজ মেঠো পথ। এ জনপদের মানুষের প্রধান পেশা কৃষি। মৌসুমে ধান কাটা, মাড়াই আর বিক্রির তাড়াহুড়ো থাকে গৃহস্থের। বর্তমান সময়ে যান্ত্রিক প্রযুক্তি যোগ হয়েছে কৃষিতে। মুহুরী প্রজেক্ট। এখানে পাখির চোখে যত দূর দেখা যায় তত দূর ধরা পড়ে ছোট বড় শত শত জলাশয়। 2-3 একর থেকে শুরু করে কোনো কোনো জলাশয়ের আয়তন 30 একর পর্যন্ত। সব মিলিয়ে প্রায় 7000 একরের এই মৎস্য ভাণ্ডার দেশে মিঠা পানির মাছের সর্ববৃহৎ প্রকল্প।